নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবেই পাশে থাকুন। তো আপনাদের ঘরের কথা শুক্লা আবার চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে। আমি এর আগে অক্ষয় তৃতীয়ার যে ভিডিওটি বানিয়েছিলাম তাতে বলেছিলাম যে একটু জব ওই দিন নারায়ণের পূজায় দেবেন। তো ওই জবটাকে কি করবেন তার একটা ভিডিও বলেছিলাম বানাবো। তো আজকে সেই ভিডিওর সাথে সিঁদুর, হ্যাঁ বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আমি এর আগে বলেছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিনটা হলো স্বয়ংসিদ্ধ দিন, তাই এই দিন যে কোনো কাজই শুভ হয়। তা আপনার মাথার ওপরে যে সিঁদুর আমরা পরি স্বামীর মঙ্গলের জন্য, সেই সিঁদুর নিয়েই একটা বিশেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো কেউ স্কিপ করবেন না। এই সিঁদুরটার সম্পর্কে ওই দিন কি কাজ করা আছে বা কি করলে আপনার সিঁদুর অক্ষয় হয়ে থাকবে, শুধু এক যুগ না, যুগ যুগান্তর আপনার সিঁথির সিঁদুর অক্ষয় হয়ে থাকবে। তো সেই ভিডিওই আজকের আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিবারের মতন বলি, যারা এখনও পর্যন্ত লাইক, কমেন্ট ও নিজেদের মধ্যে শেয়ার করেননি অবশ্যই শেয়ার করুন। মা, বোন, দিদি, আপনার ঘরে যে আছে নারীদের কাছে শাঁখা সিঁদুর একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। শুধু স্বামীর মঙ্গলেই না, পরিবারের উন্নতির জন্য, সব দিক থেকে ভালো যাতে হয়, পজিটিভিটি বাড়ে, তাই আমরা সিঁদুরটা আমাদের কপালের ওপরে নিই, তো মাথার উপরে পড়ি আর কি। তো সেই সিঁদুর নিয়ে এত সুন্দর একটা ভিডিও, কেউ স্কিপ করবেন না, প্রতিটা কথাই কিন্তু গুরুত্ব দিয়ে শুনবেন আর পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যখন নতুন ভিডিও আবার ছাড়বো যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে ভিডিও ছাড়লেই আপনার কাছে সবার আগে নোটিফিকেশান যাবে। তো বন্ধুরা, আমরা জানি যে সিঁদুর হলো নারী 16 শৃঙ্গারের অন্যতম একটি প্রতীক। তো সিঁদুর শুধু আমাদের কপালে পরা হয় স্বামীর মঙ্গলের জন্য না, সিঁদুর হলো শক্তিরও প্রতীক। লাল রং হলো সৃষ্টির প্রতীক। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় নারীরা সিঁদুর পরে, শুধু তাই নয়, সংসারে সুখ, শান্তি ও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতেও সিঁদুর পরা হয়। তো একটি স্ত্রী সঠিক নিয়মে সিঁদুর ধারণ করলে স্বামী দীর্ঘায়ু, সুস্থতা, আর্থিক উন্নতি লাভ করতে পারে। তবে বন্ধুরা, সিঁদুর পরার সময় মনে রাখবেন পূর্ব দিকে মুখ করে যেন সিঁদুরটা পরা হয়। যখনই আপনারা সিঁদুর পরবেন আপনাদের মুখ যেন পূর্ব দিকে থাকে। তারপর সিঁদুর যখন পরবেন তখন তো দেখবেন যেন আঙুলটা তর্জনী আঙুল ও মধ্যমা আঙুল, দুটো আঙুল দিয়ে কিন্তু বন্ধুরা সিঁদুর পরা যায়। এছাড়া বাকি কোনো আঙুল দিয়ে কিন্তু সিঁদুর পরবেন না। তর্জনী আঙুল, মধ্যমা আঙুল দিয়ে যখন সিঁদুরটা পরবেন তখন মনে মনে আপনার স্বামীর নাম, গোত্র মনে মনে ভাববেন। জয় মা লক্ষ্মী মনে বলতে বলতেই কিন্তু সিঁদুরটা খুলবেন। তারপর জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী বলে সিঁদুরটা কপালে যখন ঠেকাবেন তখন কিন্তু আপনার স্বামীর নাম, গোত্র মনে মনে স্মরণ করে তার দীর্ঘায়ু, তার সুস্থতা, তার আর্থিক উন্নতি এইগুলো মনে মনে কামনা করবেন। দেখবেন আপনার স্বামী আয় উন্নতি আপনার সিঁদুর অনেকটাই উন্নতি করে দিয়েছে। তো বন্ধুরা, সিঁদুর সবসময় কপালের ঠিক মাঝ বরাবর পরবেন। অনেকেই আছে সিঁদুর সাইডে পরে, বেঁকিয়ে পরে, এদিক ওদিক করে পরে, কিন্তু ওটা পরবেন না। কপালের ঠিক মাঝ বরাবর সিঁথি কাটবেন, তারপর সিঁদুরটা লাগাবেন। যেহেতু সিঁদুর শক্তির প্রতীক এবং কপালের মাঝখানে ব্রহ্মার বাস, তাই যে কোনো শুভ কাজে যাওয়ার আগে সিঁদুরের তিলক কাটা হয়। তো বন্ধুরা, এই সিঁথি সিঁদুর আপনার পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, আমাদের মা লক্ষ্মীর কৃপা, ভাত কাপড়ের তো কখনোই অভাব হবে না এবং দারিদ্রতা ঘুচে গিয়ে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আপনার স্বামী বুঝতেই পারবেন যে আগের থেকে আরও অনেক বেশি করে ভালোবাসছে। তো সিঁদুর যখন পরতেই হয় বন্ধুরা, সঠিক নিয়মেই পরুন। তাই বন্ধুরা, যখনই সিঁথিতে সিঁদুর পরবেন এই কটা জিনিস অবশ্যই খেয়াল করে পরবেন। এবার বলবো, আপনারা যখন মা লক্ষ্মীর কাছে ওই দিন অক্ষয় তৃতীয়ার দিনে হাতের ওপরে পান পাতা একটা সিঁদুরের নতুন কৌটো নিয়ে আসবেন। সিঁদুর কৌটোটা নিয়ে
প্রথমে একটু সিঁদুর মা লক্ষ্মীকে দেবেন। মা লক্ষ্মী সিঁথিতে যখন দেবেন তখন মা লক্ষ্মীকে মনে মনে জানাবেন যে মা লক্ষ্মী, তোমার সিঁথে সিঁদুর অক্ষয় যেমনভাবে হয়ে আছে এবং হয়ে থাকবে, ঠিক সেই রূপ আমার সিঁথির সিঁদুর তুমি অক্ষয় করে রেখো। নিজের স্বামীর নাম গোত্র বলে মাকে মনে জানাবেন স্বামীর আর্থিক উন্নতি, স্বামীর দীর্ঘায়ুতা এবং আরোগ্যতা, এইগুলো জানিয়ে দেখবেন মায়ের আশীর্বাদ পাবেনই পাবেন। এরপর ওই সিঁদুর আপনার যে সিঁদুরের কৌটো তার মধ্যে অল্প অল্প করে ঢেলে পড়বেন। আর অক্ষয় তৃতীয়ার দিন বন্ধুরা আপনারা চেষ্টা করুন, আপনাদের যদি স্বামী বাড়িতেই থাকে বা কাছে থাকে তাহলে স্বামীর হাত থেকে আবারও একবার সিঁদুরটা পরে নেবেন। অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে স্বামীর কাছ থেকে সিঁদুর নিয়ে আপনার শাঁখা সিঁদুরকে অক্ষয় করে রাখুন। আর এই কোনো জন্মেই যেন বৈধব্য জীবন না আসে, তাই ওই দিন অবশ্যই আপনার সিঁথে সিঁদুর মা লক্ষ্মীর দেওয়া সিঁদুরই আপনি গ্রহণ করবেন এবং আপনার স্বামীর হাত থেকে আপনার হাত থেকে একটুকু সিঁদুর যদি মা সেদিন পায় তাহলে মা সেদিন রুষ্ট না থেকে তুষ্ট হবে এবং আপনাকে আশীর্বাদ করবে। তো যেসব মেয়েরা শাঁখা সিঁদুরের মর্যাদা দেয় না, ঠিকভাবে সিঁদুর পরে না, তাদের বাসও কিন্তু মৃত্যুর পরে নরকেই হয়। যারা স্বামীর সম্মান রাখতে জানে না বা স্বামীকে সম্মান করতে জানে না, যারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে না, সুস্থতা কামনা করে না, মা লক্ষ্মী কখনো খুশি হয় না। তাই মা লক্ষ্মীকে খুশি করতে হলে এবং নিজের শাঁখা সিঁদুরকে অক্ষয় করতে হলে ওই দিন মা লক্ষ্মীর সিঁথিতে ভরিয়ে দিন সিঁদুর দিয়ে। বন্ধুরা, যেহেতু আমাদের কপালের মাঝখানে ব্রহ্মার বাস, তাই পূজার্চনা করে কপালে সিঁদুরের টিপ পরা হয়। পৌরাণিক যুগ থেকেই চলে আসছে, কোনো রাজা যখন তার কোনো রাজ্য জয় করে বা যুদ্ধে জয়ী হয়ে যখন ফিরতেন তখন রাজার কপালেও তিলক কেটে দেওয়া হতো। তো পুরোহিতরা পুজোর পরেই দেখবেন কপালে তিলক কেটে দেয়। তো এইভাবেই আমরা আমাদের সিঁদুরের মর্যাদা রাখি। শুধু আমরা না, স্বয়ং হনুমানজি তার প্রভু শ্রীরামচন্দ্রর জন্য, শ্রীরামচন্দ্রের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে যখন সীতা মা সিঁদুর পরতেন তখন কোনোভাবে হনুমানজি সীতা মায়ের কাছ থেকে জানতে পারার পরে তিনিও নিজে সিঁদুর এইভাবে সারা শরীরে লাগাতো। তো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য সিঁদুর অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন যেরকমভাবে বলেছি মা লক্ষ্মীকে পূজার্চনা করবেন এবং মা লক্ষ্মীকে দান করবেন, মা লক্ষ্মীর শীতের সিঁদুর ভরিয়ে দেবেন। আর একটি কথা বলিস, আপনার সিঁদুর কাউকে পরতে দেবেন না। এবার যাই জপ নিয়ে যে উপাচারটি করতে হবে। ওই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার বিশেষ শুভ দিনে একটি পাত্রে জব নেবেন এবং সেই জবটি মা লক্ষ্মী নারায়ণের চরণে ঠেকাবেন। আমি এর আগের পুজোর ভিডিওতে অনেক মন্ত্র বলেছি, তো মা লক্ষ্মীর বীজ মন্ত্র, নারায়ণের বীজ মন্ত্র বলে আপনি ওই জবটা একটা হলুদ কাপড়ের মধ্যে আগে পূজা অর্চনা করে নেবেন, তারপরে পায়ে ঠেকিয়ে হলুদ কাপড়ের মধ্যে মুড়ে আপনার রান্নাঘরে রেখে দেবেন। রান্নাঘরের এমন জায়গায় রাখবেন যেন কোনো অশুভ অবস্থায় বা বাসি জামা কাপড়ে যেন ছোঁয়া না লাগে, একদম এক ধারে কোথাও কোণে রেখে দেবেন, সযত্নে গুছিয়ে রেখে দেবেন। দেখবেন আপনার ঘরে মা অন্নপূর্ণার, আপনার রান্নাঘরেও মা অন্নপূর্ণার বাস হয়েছে এবং আপনার অর্থের অভাব মিটে যাবে। এটা 100% গ্যারান্টি। দেখুন, আপনারা করেই দেখুন, যেই কাজটি করবেন আপনার মনের ভক্তি ও বিশ্বাস দিয়ে করবেন। অক্ষয় তৃতীয়ার দিন বন্ধুরা কোনো রকম বড়োদেরকে অপমান করা, ছোটোদেরকে অকারণে বকাঝকা করা, পরচর্চা পরনিন্দা করা, এগুলো একদমই করবেন না। ওই দিন কোনোরূপ আমিষ খাবার খাবেন না, সবার ভালো চাইবেন, বাড়িতে মানুষজন পশু পাখি যেই আসুক শুধু মুখে ছাড়বেন না, আর দান করবেন। আর যতটা পারবেন কৃষ্ণ নাম নেবেন, যাতে আপনার পুণ্য আপনি যে পুণ্য করবেন তার সেটা যেন অক্ষয় হয়ে থাকে। আবার 1 বছরের জন্য অপেক্ষা। তাই বন্ধুরা, আপনার দ্বারা যদি কেউ উপকৃত হয় উপকৃত করুন, লাইক কমেন্ট ও নিজের মা বোন দিদির মধ্যে শেয়ার করুন, শেয়ার করতে ভুলবেন না। বিশেষ একটা উপাচার অক্ষয় তৃতীয়ার দিন বছরে একবারই আসবে, সামনেই যেহেতু অক্ষয় তৃতীয়ার বিশেষ শুভযোগ, তাই এই টোটকাটি বা এই উপাচারটি নিজেদের মধ্যে জানান। ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে যখন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান পান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।